দেখবেন যে কিছু অ্যাড আছে হচ্ছে স্কিপ করা যায়, আবার কিছু অ্যাড আছে স্কিপ করা যায়। স্কিপ স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড আছে। আপনার কি মোটামুটি ইউটিউবে ঢুকলে কি অ্যাড আসে না? তাহলে ইউটিউবের এই অ্যাডটা দেওয়া হয় এই যে এইখান থেকে ভিডিও ভিডিও ভিউজ ক্যাম্পেইন এখান থেকে দেওয়া হয়। ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। আর ডিমান্ড জেন কি আছে? ডিমান্ড জেন কাকে বলা হয়? ড্রাইভ ডিমান্ড এন্ড কনভার্সন অন ইউটিউব। এটা কনভার্সন মানে যে ড্রাইভ ডিমান্ড এন্ড কনভার্সন, কনভার্সন হচ্ছে যে সেলস। হ্যাঁ, অন ইউটিউব, গুগল ডিসপ্লে, নেটওয়ার্ক এন্ড মোর, ইমেজ এন্ড ভিডিও। ইমেজ এবং ভিডিওর মাধ্যমে সাধারণত ডিমান্ড জেন ক্যাম্পেইনটা রান করা হয়। ইমেজ এবং ভিডিওর মাধ্যমে সেলস এর ক্যাম্পেইন যে কনভার্সন যে একটা, এটাকে বলে ডিমান্ড জেন। তাহলে দেখেন এখানে কত ধরনের অ্যাড আমরা হচ্ছে। ধরেন আমরা পারফরমেন্স ম্যাক্স এর ভেতরে, আবার ধরেন এখানে গুগল সার্চে শুধুমাত্র টেক্সট দিয়ে অ্যাড রান করতে হয়, তাহলে গুগল সার্চ গেল এটা। ডিমান্ড জেনে এখানে কি দিয়ে দেখা যাচ্ছে ইমেজ এবং ভিডিও দিয়ে অ্যাড রান করা যায়। ওকে। আর ভিডিও, ইউটিউব ভিডিও ভিউজের ক্যাম্পেইনে শুধুমাত্র কি করা যায়? ভিডিও দিয়ে অ্যাড রান করা যায়। ওকে, ক্যারেক্ট। আর ডিসপ্লে ক্যাম্পেইনে কি করা যায়? এখানে উইথ ইউর ক্রিয়েটিভ, তার মানে গ্রাফিক্যাল ব্যানার ট্যানার দিয়ে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন কি করে রান করি। আর শপিং অ্যাডটা কি? প্রমোট ইউর প্রোডাক্ট ফ্রম মার্চেন্ট সেন্টার অন গুগল সার্চ উইথ শপিং অ্যাড। এখানে হচ্ছে কি একটা মার্চেন্ট সেন্টার খুলতে হয়, শপিং অ্যাড রান করতে হলে গুগল মার্চেন্ট সেন্টার খুলতে হয়। আমরা আপাতত শপিং অ্যাড দেখবো না। সো আমরা অ্যাড কতগুলো দেখবো? পারফরমেন্স ম্যাক্স দেখবো, সার্চ দেখবো, ডিমান্ড জেন দেখবো, ভিডিও দেখবো, ডিসপ্লে দেখবো। ওভার দ্য টাইম এগুলো শেখা হয়ে গেলে আমরা যখন প্রো লেভেলের এক্সপার্ট হয়ে যাব, আমাদের যদি কোনো সময় দরকার হয় তাহলে শপিং অ্যাডটা আমরা শিখে নেব। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের আবার কি হয়, কনভার্সন গোলস এখানে ট্র্যাকিং ও বসে নিতে হয়। এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকের জিনিসটা আমরা দেখবো। তাহলে কি আমাদের এখন আমরা কোথায় যাবো? ক্যাম্পেইন সেটিং এ যাবো, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমরা সেলসে যাচ্ছি। সেলসে গিয়ে তাহলে আমরা সেলসে গিয়ে কোথায় যাব? সেলস। সেলসে যাওয়ার পরে এখানে কি দিচ্ছি? কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি? সার্চে যাচ্ছি। সার্চে যাওয়ার পরে আমরা এখানে ধরেন কোনো ওয়েবসাইট ভিজিট টিজিট, জাস্ট কোনো কিছু আমি ইয়ে করলাম না, সিলেক্ট করলাম না, কন্টিনিউ এমনি দিয়ে দিলাম ক্যাম্পেইন নেম। আজকের তারিখ কত? 7/12/2026। সার্চ ক্যাম্পেইন দিয়ে দেবেন। সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, ক্যাম্পেইন। ওকে। ক্যাম্পেইনটা কে চালাচ্ছে? মনির চালাচ্ছে। না, আমরা কাম করতে লাগবে। এটা ক্যাম্পেইন নেম আপনাকে দিতে হবে। হ্যাঁ, ক্যাম্পেইন নেম কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে স্টার্ট নেম এটা। ঠিক আছে। এখন দেখেন আমার প্রথমে আসলো কি, প্রথমে এই ক্যাম্পেইনের নাম আমি প্রথমে যে ক্যাম্পেইনটা আমি চালাবো, প্রথমে এটা কি ক্যাম্পেইন চালাচ্ছি? সার্চ ক্যাম্পেইন। আচ্ছা, এখন সার্চ ক্যাম্পেইন যদি চালাতে যাই তাহলে কি আমার এই সার্চ ক্যাম্পেইনের টোটাল সেটিংটা, এটা হলো সেটিং। সার্চ ক্যাম্পেইনটা কি করতে হবে আমার? সেটিং করতে হবে। প্রথমে এখানে কি আছে? রিডিং আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? কনভার্সন এখানে আছে, কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিকস, ইমপ্রেশন, কনভার্সন। হ্যাঁ, তো আমরা এখানে আমরা যদি চাই আমাদের প্রথম টার্গেট যদি হয় যে কনভার্সন হচ্ছে কি সেলস, আমাদের প্রথম টার্গেট যদি হয় কনভার্সন, রেকমেন্ডেড কি দিয়েছে? কনভার্সন, কনভার্সন ভ্যালু, তারপরে কি আদার অপটিমাইজেশন অপশন, ক্লিকস, ইমপ্রেশন। আমাদের এখানে কি দিয়েছে? কনভার্সন। কনভার্সন মানে সেলস। ঠিক আছে, কনভার্সন মানে কি? বিডিং হচ্ছে কি? বিডিং হচ্ছে আপনার হলো গিয়ে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন। বিডিং হচ্ছে কি আপনি কত ডলার স্পেন্ড করে কতগুলো আপনি কনভার্সন চাচ্ছেন, এটাকে সেট করে দেওয়া। ঠিক আছে, এখানে দেখেন কনভার্সন লেখা আছে, তো আমি এটাকে কনভার্সনে দিচ্ছি। আর এইখানে আর একটা জিনিসে কাস্টমার অ্যাকুইজিশন যেটা আছে, অ্যাডজাস্ট ইউর বিড। এখানে আমি ধরেন আমি চাইলে এখানে না, আমি এটাকে ইয়ে করতেছি না, যেভাবে আছে এইভাবে আমি গুগলের উপরে ছেড়ে দিব। রিডিংটা আমি কনভার্সনে দিয়ে দিলাম। ওকে।
তারপরে আমি আসতেছি ক্যাম্পেইন সেটিং। ওকে, ক্যাম্পেইন সেটিং। ওকে, ক্যাম্পেইন সেটিং এখানে কি গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। আমি যখন গুগল সার্চ ক্যাম্পেইন রান করব তখন কি আমার ডিসপ্লে ক্যাম্পেইন আমি কি এটা কি টিক দিব না উঠাই দিবে? আমি গুগল সার্চ ক্যাম্পেইন যদি রান করি তাহলে কি আমার গুগল ডিসপ্লে ক্যাম্পেইন নেটওয়ার্ক এটা কি দেওয়ার কোনো দরকার আছে কি নাই বলেন তো? দরকার নেই স্যার। কারণ হচ্ছে আমি যদি গুগল সার্চে অ্যাড দেখাই তাহলে তো আমার বিভিন্ন ওয়েবসাইটে মানে যে এইগুলো তো আমার মানে ইয়া করা দরকার নাই। এখানে এখানে আমি এটা কি করতেছি ঠিক মাত্র উঠাই দিচ্ছি, শুধুমাত্র আমি গুগল সার্চে অ্যাড দেখাবো, অন্য কোথাও অ্যাড দেখাবো না। এখানে দেখেন, এখানে বলছে as ads can appear near Google search result on their Google search partner website when people search for the term that are relevant to your keywords। তার মানে কি আমি যে অ্যাডটা দেখাবো তাহলে এই অ্যাড এর সাথে আমার রেলেভেন্ট কিওয়ার্ডস দিতে হবে না? রেলেভেন্ট টু ইয়োর কিওয়ার্ডস। সার্চ পার্টনার ক্যান ইনক্লুড hundreds of non Google website park domains as well as YouTube and other Google site। তার মানে কি গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক আমি এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেন, এখানে লোকেশন আছে না? লোকেশন দেওয়া আছে। জি এখন স্যার। আমি যে লোকেশনে একটা চালাবো আমি কি ওই লোকেশনটা দিয়ে দেবো না? এখানে দেখেন কাস্টম, জি স্যার। এখানে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ লোকেশন কি বাংলাদেশ। আচ্ছা, এখন হচ্ছে কি আমার এখানে কি আমি চাইলে কি এটা বাংলাদেশ দেওয়া আছে না? এখানে কাস্টম লোকেশন আছে না? এখানে কাস্টম লোকেশন আমি যে লোকেশনে আমাকে বায়ার দিবে, ধরেন আমি এটাকে দিলাম হচ্ছে কোথায়, আমি এটাকে লন্ডন দিলাম, লন্ডন। লন্ডন, ওকে। লন্ডন ইউনাইটেড, ওই যে লন্ডন ইংল্যান্ড ইউনাইটেড কিংডম সিটি, এটাকে দিয়ে দিলাম সিলেক্ট করে। দেখেন এখানে কত আছে, মানে রিচ এই এই পরিমাণ হচ্ছে আমি কি করতে পারবো, রিচ করতে পারবো। ঠিক আছে, আমি এখানে আবার দেখেন একটা জিনিস হচ্ছে যে লন্ডন, আচ্ছা লন্ডনের ভেতরেও আমি চাইলে কি করতে পারি, বিভিন্ন জায়গাকে কি করতে পারি এখানে দেখেন আমি এক্সক্লুড করে দিতে পারি, ইনক্লুডও করতে পারি, আবার কি করতে পারি লোকেশনকে এক্সক্লুডও করে দিতে পারি। আমরা ফেসবুকে এটা দেখছি না যে ধরেন মিরপুরের ভেতরে আমি অ্যাড চালালে ধরেন মিরপুর বা 2 কিংবা 10কে এক্সক্লুড করে দিতে পারি, যে এই লোকেশনের বা এই লোকেশনের মানুষগুলো আমার অ্যাড দেখবে না। এক্সক্লুড করতে পারি কিনা? হ্যাঁ স্যার, পারি। এখানেও আমরা চাইলে আরো লোকেশনে অ্যাড দিতে পারি এবং এক্সক্লুডও করে দিতে পারি। এখানে লোকেশন, লোকেশন কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, লোকেশন, লোকেশনের পরে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে না? ল্যাঙ্গুয়েজ আছে। জি স্যার। ল্যাঙ্গুয়েজ, আমরা যে কান্ট্রিতে অ্যাড চালাবো তাহলে কি ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো না? ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আমরা ধরেন ইংলিশ দিয়ে দিলাম, ঠিক আছে, ইংলিশ। ওই কান্ট্রি আমরা ইংলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইখানে আরেকটা জিনিস দেখেন, ইউ পলিটিক্যাল, এই অ্যাড তো আমার পলিটিক্যাল অ্যাড না, এটা কি পলিটিক্যাল অ্যাড আমি যে অ্যাডটা চালাচ্ছি? না স্যার। তাহলে আমি বলে দিচ্ছি নো দিস ক্যাম্পেইন ডাজন্ট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস, আমি এটা ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমি এটা পলিটিক্যাল ক্যাম্পেইন চালাচ্ছি না। আমাকে ডিক্লিয়ার আমি এটা কি করতেছি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আর আপনি যদি পলিটিক্যাল অ্যাড চালান তাহলে এই ক্ষেত্রে আপনার হলো কি একটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে, যে আপনি পলিটিক্যালি অ্যাড চালাচ্ছেন, তাহলে এটা ডিক্লিয়ারেশন দিতে হবে, ঠিক আছে। যে দেখেন আমি যদি এটা দেই যে ইয়েস, আমি দিলে এখানে কি Google doesn't allow campaign with EU political to run in the EU. You can still campaign in other region। মানে ওইটাকে আপনি শুধুমাত্র
ধরেন ইউরোপের ভেতরে বসেই মানে যে আপনি ইয়ে করতে পারবেন, গুগলের ক্যাম্পেইন রান করতে পারবেন। আদারওয়াইজ আপনি ইউরোপের বাইরে বসে আপনি ইউরোপের পলিটিক্যাল ক্যাম্পেইন চালাতে পারবেন। ঠিক আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা হইতে হবে কোথাকার, ইউরোপের ভেতরে হইতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমরা মোর সেটিং এ যদি আসি, এখানে দেখেন এখানে কি অ্যাড শিডিউল করা যাচ্ছে না। অ্যাড কবে আমার স্টার্ট হবে কবে এন্ড হবে এটা কি আমরা শিডিউল করতে পারতেছি না? এই যে স্টার্ট এন্ড ডেট, ধরেন আমার 12 তারিখে একটা, মানে যে 12 তারিখে একটা শুরু হলো, হ্যাঁ, তাহলে আমরা এখানে মানে ইয়ে করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন 31 তারিখে আমরা কি করতে পারি, একটা এই যে স্টপ হয়ে যাবে, স্টার্ট এবং এন্ড ডেট। আমরা কি ফেসবুকে এটা দেখছি না যে অ্যাড কবে শুরু হবে অ্যাড কবে শেষ হবে, এটা দেখছি না? হ্যাঁ স্যার দেখছি। সেম জিনিসই ধরেন এই যে আমরা ক্যাম্পেইন যে সেটিংটা দেখছি, দেখেন ক্যাম্পেইন সেটিং এর কিন্তু অনেক কিছুই আপনার ফেসবুকের সাথে মিল আছে না ক্যাম্পেইন সেটিং এ? হ্যাঁ তাহলে স্যার, স্টেপ বাই স্টেপ সবগুলোই মানে পূরণ করতে এখন হয়। দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আপনাকে এই জিনিসগুলো ওভার ইয়াতে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, অডিয়েন্স দেখেন, আচ্ছা অডিয়েন্স, এখানে দেখেন আচ্ছা অডিয়েন্স। এখন অডিয়েন্স দেখেন আমরা যে কোম্পানিগুলোর অ্যাড চালাবো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে অডিয়েন্স ইয়ে হবে। এখন দেখেন এখানে আমরা যদি মেন্স অ্যাপারেল, আমি যদি কোনো অ্যাপারেল এখানে যে মনে করেন মেন্সের যদি কোনো জামা কাপড় কিংবা যদি জিন্সের ডেনিম প্যান্ট ইয়ে করতে চাই, সেল করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে কি সিলেক্ট করবো, মেন্স অ্যাপারেল। আমি যদি ধরেন কোনো এসইও বা এসিএম সার্ভিস যদি আমি সেল করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এসইও এবং এসিএম সার্ভিস বা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সার্ভিস। এখানে আউটওয়্যার আছে, বিজনেস সার্ভিস আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আছে, ফর্মাল ওয়্যার আছে, হ্যাঁ, নিউজ এন্ড পলিটিক্স আছে, সোশ্যাল মিডিয়া ইনথুজিস্টিক আছে, বিজনেস প্রফেশনাল আছে, সুটস এন্ড বিজনেস অ্যাটায়ার আছে, ওয়েব সার্ভিস, হ্যাঁ, অ্যাডভান্স ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, হ্যাঁ। এই অনুযায়ী আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। এখন আসলে যদি আপনি ধরেন কোনো আইএলটিএস এর কোর্স বিক্রি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে স্টাডি অ্যাব্রোড, ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পোস্ট সেকেন্ডারি এডুকেশন, হ্যাঁ, ওপেন অনলাইন কোর্সেস, টেস্ট প্রিপারিং এন্ড টিউটোরিং, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে কি করতে পারি, আমি টার্গেট করতে পারি। বা আমি চাইলে ব্রাউজ করতে পারি, এই যে দেখেন ব্রাউজ ডিটেল ডেমোগ্রাফিকে আমরা স্যার একটা দেখছি। কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। স্যার এটা কি ডিটেল টার্গেটিং এর মতো? হ্যাঁ, এটা ডিটেল টার্গেটিং, এটা ডিটেল আচ্ছা টার্গেটিং। আচ্ছা। আপনারা ফেসবুকে ডিটেল টার্গেটিং দেখছেন না, যে এইজ, মানে সে আসলে তার এডুকেশন লেভেল কতটুকু, তারপর সে কি বিবাহিত কি না, হ্যাঁ, এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ স্যার। এডুকেশন, হ্যাঁ, এডুকেশন আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে, তারপরে প্যারেন্টাল স্ট্যাটাস আছে, হ্যাঁ, প্যারেন্টাল স্ট্যাটাস, হ্যাঁ। দেখেন ফেসবুকে কিন্তু এত কিছু, মানে ফেসবুকে কিন্তু এত কিছু কিন্তু এইভাবে কিন্তু দেওয়া নাই, বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন হ্যাঁ ইন্ডাস্ট্রি স্যার, এভাবে সাইজ, তো দেওয়া নেই। ইন্ডাস্ট্রি সাইজ, সে কোন সেক্টরে কাজ করে, এই সেক্টরকে ওয়ান বাই ওয়ান আমরা কি করতে পারি, ইয়ে করতে পারি, টার্গেট করতে পারি। এখানে দেখেন ডিটেল ডেমোগ্রাফিক, হোয়াট আর ইন্টারেস্ট, এখানে তারা কোন কোন বিষয়ে তাদের ইন্টারেস্ট আছে, এই যে দেখেন ব্যাংকিং, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ডাইনিং, হোম অ্যান্ড গার্ডেন। এটা আসলে সার্ভিস এবং প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, বুঝতে পেরেছেন? এটা সার্ভিস এবং প্রোডাক্টের উপর কি করছে, ডিপেন্ড করছে আসলে তাদের ইন্টারেস্ট বা ডিটেল টার্গেটিংটা কেমন হবে। কথা কি বুঝতে পেরেছেন সবাই? স্যার আরেকবার বলেন। এটা ডিটেল টার্গেটিংটা ডিপেন্ড করছে আসলে প্রোডাক্ট এবং সার্ভিসের উপর। এখন ধরেন আইএলটিএস এর হ্যাঁ স্যার। কোর্স যদি সেল করতে চাই, তাহলে তাদেরকে আমরা টার্গেট করবো। মানে 10 মিনিট স্কুলের আইএলটিএস এর কোর্স আমি সেল করতে চাই, তাদেরকে আমরা টার্গেট করবো। তাদের এজ কেমন হবে, তারা কোথায় কোথায় যারা পড়ে। হচ্ছে অ্যাব্রোড যাবে বা হচ্ছে হায়ার স্টাডি, যারা হায়ার স্টাডি করতে। আচ্ছা, তাহলে আমরা হায়ার, এখানে কি দিছি, পোস্ট সেকেন্ডারি এডুকেশন দিচ্ছে না, ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডি দিচ্ছে না, এটা তো দিচ্ছি নাকি? আচ্ছা, এখানে তাদের আবার এখানে দেখেন এডুকেশন লেভেল আমরা তাহলে কি দিব, এই যে দেখেন এডুকেশন লেভেল
কারেন্ট কলেজ স্টুডেন্ট, পাশাপাশি এখানে কি আছে আরো, হাই স্কুল গ্রাজুয়েট, ব্যাচেলর ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি আমরা যদি আইএলটিএস এর কোর্স সেল করি সেই ক্ষেত্রে কি আমার এই যে এমপ্লয়মেন্ট এটা দেওয়ার কোনো দরকার আছে? আমি এটা দিব, সিলেক্ট করব? তার আসলে চাকরি করে কি চাকরি করে না এটা কি দেওয়ার দরকার আছে? যদি আচ্ছা, এখন আমি যদি আইএলটিএস এর কোর্স সেল করতে চাই তাহলে কি এমপ্লয়মেন্ট টাইপ আমার দেওয়ার দরকার আছে? এমপ্লয়মেন্ট না স্যার। বা ইন্ডাস্ট্রি কোম্পানি সাইজ এদেরকে আমার টার্গেট করা দরকার আছে? এদেরকে টার্গেট করার আমার কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে এগুলো আমরা স্কিপ করবো, এগুলো দরকার নেই। আর এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে টার্গেটিং, এই যে টার্গেটিং ফর দিস ক্যাম্পেইন, এই দেখেন এই যে টার্গেটিং ফর দিস ক্যাম্পেইন, টার্গেট ন্যারো দ্য রিচ of your campaign to the selected segment with the option to adjust the feeds। ঠিক আছে, আমি যদি মোর সেটিং এ যাই, দেখেন এই একটা কি আমার কি, আমি কি চাচ্ছি কি সারাদিন অ্যাড চলবে কিনা? আমি চাইলে দিনের নির্দিষ্ট কিছু অংশ অ্যাড চালাতে পারি, আবার চাইলে সারাদিনে চলতে পারে। তবে আমার একটা কি, ওভার দা 24 ঘন্টা, সাধারণত কি 24 ঘন্টায় আপনার সেটিংটা 24 ঘন্টায় রেখে দেবেন, আপনি একটাকে 24 ঘন্টায় চলতে দিবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমার তাহলে কি ক্যাম্পেইন সেটিং হয়ে গেছে না? আমি কি ক্যাম্পেইন সেটিংটা কমপ্লিট করছি? বিডিং এবং ক্যাম্পেইন সেটিং দুইটা কমপ্লিট হয়েছে আমার। ক্যাম্পেইন সেটিং যদি কমপ্লিট হয়, এখানে দেখেন এআই ম্যাক্স আছে, হ্যাঁ এআই ম্যাক্স আছে, এআই ম্যাক্স, এআই ম্যাক্স। আমি এআই ম্যাক্স না দিয়ে আমি কি করতেছি এখানে, কিওয়ার্ড অ্যাসেট এন্ড অ্যাসেট জেনারেশন। আমি ধরেন 10 ডট, আমি 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল ডট অ্যাড। ওয়েবসাইটটা যদি অপটিমাইজ করা থাকে তাহলে মোটামুটি মনে করেন যে সবকিছু একবারে নিয়ে নেবে একদম। এখন দেখেন আমার এখানে এই যে কিওয়ার্ডস এন্ড অ্যাডস, কিওয়ার্ডস এন্ড অ্যাডস, এখানে আমার প্রথমত কি দিতে হবে, ফাইনাল ইউআরএল দিতে হবে। আর আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম না, কিওয়ার্ড গুলো এখানে কি করতে হবে, এখানে দেখেন এই যে ইন্টার ইউর বা ইন্টার অর পেস্ট কিওয়ার্ডস, you can separate these keywords by commas or enter on your per line। তার মানে কি, আমি ধরেন এখানে আমার, ধরেন এখানে বেস্ট আইএলটিএস কোর্স দিলাম, বেস্ট আইএলটিএস কোর্স, বেস্ট আইএলটিএস কোর্স ইন ঢাকা, 10 মিনিট স্কুল, কোর্স। এইভাবে আমাকে কি করতে হবে, ধরেন আমার কিওয়ার্ডকে এখানে বসাতে হবে। ঠিক আছে, ধরেন এখন ধরেন আমি এটাকে কি করতে পারি, এটা আমি চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। থার্ড ব্র্যাকেট যদি দেই সেক্ষেত্রে ধরেন এটা এক্সাক্ট ম্যাচ হয়ে যাচ্ছে। আর আমি যদি এটাকে ধরেন আমি এটাকে আম, এটার মধ্যে দিয়ে দিলাম, ডাবল কমার মধ্যে আপনি এটাকে ইনসার্ট করে দিচ্ছেন কোটেশনের মধ্যে, তাহলে এটা কি হচ্ছে, পেয়ে যাচ্ছে। এইভাবে আমরা 10 থেকে 15টা কিওয়ার্ড আমরা কি করবো, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে রিসার্চ করে দেন আমরা এখানে কি করবো, এটা পেস্ট করবো। ঠিক আছে, তাহলে মানুষ যদি লেখে যে আইএলটিএস বেস্ট আইএলটিএস কোর্স ইন ঢাকা যদি লিখে সার্চ করে তাহলে তারা আমাদের অ্যাড দেখতে পাবে। বা 10 মিনিট স্কুল বা 10 মিনিট স্কুল লিখে যদি সার্চ করে তাহলে তারা আমাদের অ্যাড দেখতে পাবে।
তো শুধু যদি আইএলটিএস কোর্স লিখে তাহলে আমরা গুগল সার্চে তারা আমার অ্যাড দেবে। কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে তিনটা কিওয়ার্ডস থাকে। এর নিচে আবার কি আছে, আমাদের মেইন জায়গাটা ধরেন এইখানে, এখানে প্রথমে কি আছে, ফাইনাল আমাদের একটা ইউআরএল দিতে হবে না, ল্যান্ডিং পেজের ইউআরএল দিতে হবে না? আমরা যে একটা চালাবো তাহলে কি তারা আমাদের ওয়েবসাইটে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে কি আমাদের একটা ফাইনাল একটা ইউআরএল দিতে হবে, আর ডিসপ্লে পাথ দিতে হবে। ডিসপ্লে পাথ আসলে যে www.example.com, মানে আইএলটিএস কোর্স আমরা চাইলে কি করতে পারি, এখানে আইএলটিএস কোর্স দিতে হবে, আইএলটিএস কোর্স, আইএলটিএস কোর্স ডিসপ্লে পাথ, আইএলটিএস কোর্স। এখানে দেখেন আমাদের যে আমি যা যা করবো এখানে আমার, এই যে দেখেন এখানে কি, এটা কি গুগল সার্চ আসতেছে না? গুগল হ্যাঁ সার্চ স্যার। আসতেছে। এই যে দেখেন আমি যা যা করবো এখানে গুগল সার্চে এইগুলো আসবে, আমাকে এই একটা দেখাবে যে এই একটা কিভাবে ইয়া হবে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের প্রথমত কি করতে হবে তাহলে, হেডলাইন অ্যাড করতে হবে, তারপরে কি দিতে হবে, ইনক্লুড পপুলার কিওয়ার্ডস দিতে হবে, মেক হেডলাইন ইউনিক হেডলাইন করতে হবে, হ্যাঁ, মেক এ ডেসক্রিপশন হেডলাইন, ডেসক্রিপশনটাকে ইউনিক করতে হবে, অ্যাড মোর সাইট লিঙ্ক, তার মানে কি আমাকে এই এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা আমাকে কি করতে হবে, দিতে হবে। দিলেই তাহলে আমি কি পাবো, এখানে একটা অ্যাড স্ট্যাম্প পাবো, এবার কি একটা কমপ্লিট একটা অ্যাড স্ট্যাম্প আসবে, আমার কোয়ালিটি স্কোর আসবে। বুঝতে পেরেছেন? অ্যাটলিস্ট জি স্যার। কোয়ালিটি স্কোর 80+ হলে ভালো। তো এই জিনিসগুলো আমরা ওভার দ্য নেক্সট ক্লাসে দেখেন, হেডলাইন ওয়ান, হেডলাইন টু, আবার হেডলাইন গুলো পিন করে দেওয়া যায়, যে হেডলাইন উপরে নিচে যাবে কিনা এই হেডলাইন গুলো কি করা যায়, পিন করা যায়। দেখেন, এক এক দুই তিন, হ্যাঁ, আমি যদি চাই যে কোনো হেডলাইনকে আমি এখানে প্রিন্ট করে দেবো, কোনো হেডলাইন যদি চাই যে আমি উপরে দিব উপরে দিতে পারি, কোনো হেডলাইনকে যদি চাই যে নিচে দিব নিচে দিতে পারি, হ্যাঁ। এইভাবে আমি কি করতে পারি, আমার অ্যাডকে বিভিন্ন হেডলাইন বা কিওয়ার্ড দিয়ে প্রায়োরিটাইজ করতে পারি। বুঝতে পেরেছেন? জি স্যার। তো তারপরে আপনার ধরেন আসতেছে কি ডেসক্রিপশন, এখানে দেখেন ডেসক্রিপশন আমার হচ্ছে কয়টা দিতে পারবো আমি, দুইটা ডেসক্রিপশন আছে আমার। হেডলাইন তাহলে কয়টা দেওয়া যাবে, 15টা, আপ টু 15টা। আর হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে একটা দুইটা, আমি ডেসক্রিপশন তিনটা চারটা দিতে পারি, সমস্যা নেই। আর যদি সাধারণত বিজনেস নেম অ্যান্ড লোগোস, ইফ ইউ, মানে অনেক সাধারণত দেখা যায় যে মানে আপনি বিজনেস যদি এটা কেউ যদি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনি লোগো বা আপনার হচ্ছে যে ইয়ার নেম দিতে পারেন। অনেক সময় ভেরিফাই দেখেন, আমরা যারা অ্যাডভার্টাইজার দেখি তাদের কি অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাই দেখাচ্ছে না, ভেরিফাই, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ভেরিফাই করে নিতে পারেন। আর এই যে সাইট লিঙ্ক, আমরা এই যে বিভিন্ন অ্যাড এর নিচে দেখলাম না সাইট লিঙ্ক, সাইট লিঙ্কে একটা দুইটা তিনটা সাইট লিঙ্ক দেওয়া ছিল না, এইটা এখানে সাইট লিঙ্ক ম্যানুয়ালি এখানে সাধারণত বিল্ড করতে হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অ্যাটলিস্ট চারটা পাঁচটা ছয়টা কিংবা সাইট লিঙ্ক দিয়ে দিতে হয়। সাইট লিঙ্ক হচ্ছে যে জাস্ট করে তারা, মানে অ্যাড এর নিচে বিভিন্ন এক্সটেনশন থাকে, যে আপনি যদি এটাকে মানে আপনি যদি মানে আমাদের আরো বিস্তারিত মানে কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট আস পেজে দিতে পারেন, হ্যাঁ, যদি কল করতে চান কল আস পেজে যাইতে পারেন। এটা হচ্ছে সাইট লিঙ্ক গুলা ক্রিয়েট করা হয়। তারপর এখানে কল আউট, আমরা চাইলে কি করতে পারি, কল আউট মানে মানে কল আউট বা নাম্বারও দিয়ে দিতে পারি। কল আউটে যে কল আউট বা প্রিভিউতে মানে নাম্বার, অনেক অ্যাড এর ক্ষেত্রে দেখলেন না আপনি ডেসক্রিপশনের ভেতরে নাম্বার দেওয়া আছে না, নাম্বার দেওয়া আছে, তো এখানে আমরা চাইলে কি করতে পারি, আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো এইটা আপনাদেরকে জাস্ট আমি সেটিংটা আজকে দেখালাম। আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা মানে পিওর ক্যাম্পেইন, হ্যাঁ, পিওর ক্যাম্পেইন আমরা চলে যাবো। ঠিক আছে, ক্যাম্পেইন, একটা সার্চ ক্যাম্পেইন কিভাবে সেটিং করতে হবে পুরো ডিটেলস আমরা দেখবো। ঠিক আছে, তারপরে কি আছে, এটা যখন আমার কমপ্লিট হয়ে ঠিক যাবে আছে। তখন, তখন কি আছে বাজেট, এখানে বাজেট আসলে আমি এই যে ধরেন এখন কত ডলার দিয়ে কয়দিনের অ্যাড চালাবো, এই যে দেখেন আমাকে রেকমেন্ড করছে কি, এভারেজ ডেইলি বাজেট রেকমেন্ড করে দিচ্ছে $71।
ঠিক আছে, আমাকে কি বলছে এভারেজ ডেইলি বাজেট কত, $71 আমাকে কিন্তু গুগল বলে দিয়েছে, 71। $71 করে রেট মানে ক্যাম্পেইন চালানোর জন্য। ঠিক আছে, সাধারণত আমি চাইলে কি এখানে কাস্টম বাজেটও দিতে পারি, আমি আমার নিজের মতো করে সেট করে দিতে পারি। বাট সাধারণত গুগল যেটা বলে, সাধারণত ওই মানে ওর নিচে না আসা বেটার, সাধারণত ওর চেয়ে উপরে যাওয়াটা বেটার। কারণ হচ্ছে কি যে ধর গুগল তো আমাকে রেকমেন্ড করছে, তো যদি এখন ওর নিচে আমি বাজেট দেই সেক্ষেত্রে আমি হয়তো ভালো ক্লিক নাও পেতে পারি। বুঝতে পেরেছেন, আমার অ্যাডের রেজাল্ট ভালো নাও আসতে পারে। আর সাধারণত গুগলে যারা ক্যাম্পেইন চালায় তারা অনেক মানে যে তাদের স্পেন্ডিং বাজেট অনেক বেশি থাকে, ফেসবুকের মতো $5-10 কেউ কিন্তু গুগলে অ্যাড চালাতে আসে না। গুগলে অ্যাডের ক্লায়েন্ট গুলো হয় ধরেন পার ডে $1,000 অ্যাড চালাবে, $2,000 অ্যাড চালাবে, হ্যাঁ, এইরকম ক্লায়েন্ট তার হয়। এক্সপেন্সিভ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, বুঝতে পেরেছেন, এর কারণে সবাই কিন্তু জি স্যার, গুগলে বুঝতে অ্যাড পারছি। চালায় না। বাংলাদেশে দেখবেন ম্যাক্সিমাম বিজনেস যারা করে তারা কিন্তু গুগলে অ্যাড চালায়, সবাই ফেসবুকে অ্যাড চালায়। এখন ফেসবুক ফেসবুক অ্যাডস, অ্যাড চালায়। হ্যাঁ ফেসবুক অ্যাডস হচ্ছে চিপ। ঠিক আছে, জি স্যার, তার মধ্যে সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা বেশি চলে। আর ওইখানে কি আপনি ধরেন একটা গুগল অ্যাডের যদি আমি একটা ক্যাম্পেইন চালাতে চাই, এই ক্যাম্পেইনে অ্যাটলিস্ট আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে না সেটিং করতে? হ্যাঁ স্যার। তাহলে কি এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি লাগে, তাহলে যে অ্যাডটা সেটিং করবে তাকেই তো আপনার হচ্ছে যে দিতে হবে মিনিমাম $100 থেকে $150 কিংবা $200। এই একটা যদি ক্যাম্পেইন আমি হ্যাঁ সেটিং স্যার, তাই করি, তো দেখতে পাচ্ছি। তো একটা ক্যাম্পেইন আমি শুধু সেটিং করে দিব মনে করেন $100, মিনিমাম $100 থেকে $200। আর ফেসবুকে যদি আমি একটা হ্যাঁ। ক্যাম্পেইন সেটিং করি, সেই ক্ষেত্রে আমার ধরেন কত দিবে, 500-1,000 টাকা দিবে, তাই দেখবে যে ভাই আমার লস হচ্ছে। ঠিক আছে, এখন যার পার ডে বাজেট মনে করেন যে $2,000, সে কি আপনাকে কনসালটেন্সি তখন মানে $2,000 জন্য কি $2,000 দিবে কিংবা $5,000 দিবে যে ভাই আপনি আমার একটা অ্যাড রান করে দেন আমি আপনাকে $5,000 দিচ্ছি, দিবে? জীবনেও না। কোয়াইট ইম্পসিবল। এর ক্ষেত্রে আমার মতে বেটার হচ্ছে যে আপনি বাইরের ক্লায়েন্ট গুলা নিয়ে কাজ করা, এবং সেই সাথে লোকাল ক্লায়েন্ট হচ্ছে জাস্ট এক্সপেরিয়েন্সের জন্য। মনে করেন লোকাল ক্লায়েন্ট হচ্ছে কি আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি, এটা আসলে সেল আসলেও আসতে পারে নাও আসতে পারে। ঠিক আছে, বাট আমাদের মেইন টার্গেট হওয়া উচিত হচ্ছে বাইরের ক্লায়েন্ট গুলো নিয়ে কাজ করা। ঠিক আছে, আর ওভার দা আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের ক্লাস শুরু করার ভিতরে আমি কিন্তু একটা অর্ডার অলরেডি ফাইবারে পেয়েছি। ঠিক আছে, তো এই স্যার কি বলেন, শুনি না, এটা আবার বলেন। আপনাদের ক্লাস স্টার্ট হওয়ার মধ্যে আমি একটা ফাইবার অর্ডার কমপ্লিট করে ফেলেছি, এই রানিং ব্যাচ 5টা ক্লাসের ভিতরে। তো ওভার দা দেখি আমরা 6 মাস একসাথে থাকবো, আমরা দেখবো কতগুলো অর্ডার কমপ্লিট করতে পারে এবং আপনারা কতগুলো অর্ডার। ঠিক আছে, ঠিক আছে স্যার। তো লেগে থাকতে হবে। একটা কথা হচ্ছে আপনাদেরকে লেগে থাকতে হবে, আপনারা হতাশ হওয়া যাবে না, একটা জিনিস করবেন, হতাশ হওয়া যাবে না, কাজ করতে হবে, লেগে থাকতে হবে, শিখতে হবে, হ্যাঁ? তারপরে আমি যখন এই যে বাজেটটা দিয়ে দিলাম, হ্যাঁ, বাজেট আমি এটা দিয়ে দিলাম, এইটাই দিয়ে দিলাম, বাজেট যখন আমি রেকমেন্ডেড এটাই দিয়ে দিলাম, তারপরে লাস্টে আমার এইটা দেখেন রিভিউ। আমি যখন এটা দিব লাস্টে আমরা এখানে কি আসবে আমার রিভিউ, আমি যখন রিভিউতে চলে আসবো, রিভিউ যেটা ক্যাম্পেইন আর রেডি টু পাবলিশ আর সবকিছু, ঠিক আছে, সবকিছু ইয়ার পরে আমার রিভিউ ক্যাম্পেইনটা রিভিউতে আসবে। যদি আমি দিয়ে দিই তাহলে ক্যাম্পেইনটা কি হবে, ইউর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ, আপনার ক্যাম্পেইনটা রেডি পাবলিশ করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে টোটাল একটা সার্চ ক্যাম্পেইনের টোটাল সেটিং।